প্রচণ্ড শীতে যখন কোনো কিছুই ভালো লাগছে না, তখন জামাই এসে আমাকে একটা মন ভালো করার মতো খবর দিল। সেটা কি, সে নাকি আমাকে একটা রেসিপি বানিয়ে খাওয়াবে। তো ভালো কথা, কি বানাবে? সে নাকি আমাকে দই বানিয়ে খাওয়াবে। তো চলেন দই বানার প্রসেস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা পাতিলে দুধ নিয়ে নিতে হবে। পরটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে পাতিলের নিচে লেগে না যায় অথবা সর না পড়ে। এরপর সে কী করলো, সে জাল করা দুধ থেকে একটু দুধ আলাদা করে একটা মগের মধ্যে ঢেলে নিল। এখন এই মগে ঢেলে নেওয়া দুধের সাথে সে অ্যাড করে দিল গুঁড়া দুধ। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিল। এরপর এই মিশ্রণটাকে সে আবার সেই জাল করা পাতিলে ঢেলে দিল। দিয়ে আবার অনবরত নাড়তে থাকলো। এরপর সে একটা আলাদা পাত্রে ক্যারামেল বানিয়ে নিয়েছে। এরপর এই ক্যারামেলের মধ্যে একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিল। এই অল্প দুধের সাথে ক্যারামেলটা যখন ভালোভাবে মিক্সড হয়ে গেল, তখন সেই সবগুলো দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে দিল। আর ক্যারামেল মেশানোর পরে দুধের কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর সে ওই দুধে অ্যাড করলো চিনি। চিনি আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে আবার নাড়তে থাকতে হবে। ভালোভাবে চিনিটাকে মিক্সড করে নিতে হবে দুধের সাথে। এরপর দুধটাকে একটু ঠান্ডা করে বিট করে নিয়েছিল। আমি ওটা ক্লিপ নিতে ভুলে গেছি। দুধটা ঠান্ডা হওয়ার পরে এখানে টক দই মিশিয়ে নিল। সমস্ত নাড়াচাড়া করে হলো না, তারপরে বিটার নিল। তারপরে বিটার নিয়ে আবার বিটার দিয়ে বিট করতে থাকলো। একদম এরকম ফেনা ফেনা হয়ে গিয়েছিল। তারপর এখন এটা বিট করা শেষ করে একটা মাটির পাত্রে চারদিকে টক দই লাগিয়ে নিয়েছে। দুধটাকে এই পাত্রটাতে ঢেলে দিবে। এরপর এটাকে জমতে দিবে। দই জমতে দেওয়ার ভিডিও ক্লিপগুলো নিতে আমি ভুলে গিয়েছি। যাই হোক, এখন পরের দিন দেখার পালা যে দইটা আসলে কেমন হয়েছে। এই আমার জামাইয়ের হাতে বানানো দইয়ের ফাইনাল রেজাল্ট।